হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রিপের সেকেন্ড লং ব্লগ। আর আগের ভিডিওতেই তোমাদের আমি বলেছিলাম যে আমরা ভোর 3টের সময় চণ্ডীগড় স্টেশনে নেমেছিলাম। তারপর সেখানেই একটু আমরা ফ্রেশ হয়ে নিয়ে তারপর ভোর 4টের সময় বেরিয়েছিলাম। আর আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল। যেহেতু আমরা 10 জন ছিলাম তাই আমরা একটা ট্রাভেলারই নিয়েছিলাম। আর চণ্ডীগড়ে বেশ ভালোই গরম ছিল তখন। তারপর আমরা হালকা হালকা দূরে পাহাড়ও দেখতে পাচ্ছিলাম। খুব টায়ার্ড ছিলাম সকলে, তাও একটা পাহাড় দেখার ইচ্ছা সকলেরই ছিল। তো সকলে জেগে জেগে পাহাড় দেখার চেষ্টা করছিলাম। এই দেখো, এবার পাহাড়গুলোর আরও একটু কাছে চলে এসেছিল। আর ভোরবেলার সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তারপর আমরা উঠে পড়েছিলাম পাহাড়ি রাস্তায়। আর হিমাচলের রাস্তাগুলো বেশ সুন্দর, কোনো অসুবিধা হয় না যাতায়াতের জন্য। তোমরা যারা গেছো হিমাচলে তারা আশা করি জানো। আর এরকম সুন্দর পাহাড়ি রাস্তা এনজয় করতে করতে কখন যে ভোর থেকে সকাল হয়ে গেছিলো সেটা বুঝতেই পারিনি। আর দেখো, ভোরবেলার দৃশ্যটা একদম অন্যরকম ছিল, আর সকাল হয়ে যাওয়ার পর দৃশ্যটা চেঞ্জ হয়ে গেছিলো। আমরা প্রত্যেকেই খুব টায়ার্ড ছিলাম, কারণ এতটা একটা লম্বা ট্রেন জার্নি সেটা শরীরের মধ্যে একটা আলাদাই এফেক্ট ফেলে। তো সেটা তোমরা সকলেই জানো, কিন্তু তাও আমরা এরকম পাহাড়ি দৃশ্য দেখে কেউই চোখ বন্ধ করতে পারছিলাম না। ঘুম আসছিল, কিন্তু তাও কেউ ঘুমায়নি আমরা। আর আগের বার সিমলাতে এসে এই দৃশ্য আমি দেখতে পাইনি, যেটা এইবার এসে আমার নতুন একটা প্রাপ্তি হলো। কি অপূর্ব লাগছিল দেখতে। তারপর রোদের আলো পাহাড়ের উপর পড়েছিল, সে দৃশ্য আলাদাই সুন্দর। আর আমরা তখন মোটামুটি হাফ রাস্তা ক্রস করে ফেলেছিলাম। সুন্দর পাহাড় দৃশ্য দেখতে দেখতে কখন যে এতটা পৌঁছে গেছি বুঝতেই পারি। আর মাঝখানে এক জায়গায় আমাদের গাড়ি থামাতে হয়েছিল, কারণ আমাদের গাড়িতে কয়েকজনের একটু ভমিটিং ফিল হচ্ছিল। তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, আর সেই জায়গা থেকে তোমাদের ভিউটাও একটু দেখিয়ে দিলাম। তারপর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাচ্ছিলাম তখন আমরা। তখনও আমাদের সিমলা পৌঁছাতে প্রায় 20 কিলোমিটার মতন রাস্তা বাকি ছিল। আর এই যে আমরা সিমলা টাউনের কাছাকাছি ঢুকেই গেছিলাম। এই জায়গায় রাস্তাটা 1 লেনে পরিণত হয়েছিল। আর আমাদের হোটেলের লোকেশন ছিল ইয়াকু টেম্পলের কাছে। সেখানে আবার বড় গাড়ি যাতায়াতের একটু অসুবিধা হওয়ার জন্য আমাদের এখান থেকে ছোট গাড়ি করতে হয়েছিল। সেই ছোট গাড়ি করে আমরা চলে গেছিলাম আমাদের হোটেল লে রয়্যালে। আর এটা ছিল আমাদের হোটেলটা। তারপর চলো হোটেল থেকে তোমাদের সামনের ভিউটাও একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেলটা, আর হোটেল থেকে সামনের ভিউটা খুবই সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। গাড়ি থেকে নামার পর আমাদের সকলেরই ভীষণ ঠান্ডা লাগছিল। আর এই যে সকলে ওয়েট করছিলাম রিসেপশনে, যেহেতু আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম তাই আমাদের রুম তখন অ্যাভেলেবেল ছিল না, তাই আমাদের ওয়েট করতে বলা হয়েছিল। তারপর একটা রুম আমাদের দেওয়া হয়েছিল ফ্রেশ হওয়ার জন্য, যেহেতু আমাদের আবার বেরোনোর ছিল। তো এই যে এই রুমটাতে ছিলাম আমরা ফ্রেশ হওয়ার জন্য। এই রুমটা শুধুমাত্র আমাদের ফ্রেশ হওয়ার জন্যই দেওয়া হয়েছিল। তারপর আমাদের অন্য রুম দেওয়ার কথা ছিল। তারপর আমাদের রুমও দিয়ে দিয়েছিল, আমরা চলে গেছিলাম আমাদের রুমে। আর এই ছিল আমাদের রুমটা, যেটা তোমাদেরকে আমি শর্ট ভিডিওতেও দেখিয়েছিলাম, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর আমি তো আগেই রেডি হয়ে গেছিলাম, যেহেতু আমাদের আবার বেরোনোর ছিল। আর এটা ছিল ব্যালকানিটা অত সুন্দর নয়, কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। আর ব্যালকানি থেকে ম্যাল রোডটা দেখা যাচ্ছিল, কিন্তু সেটা ফোনের ক্যামেরায় ধরা যাচ্ছিল না। তো এই ছিল আমাদের সেকেন্ড লং ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।